আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আমি আজকে আপনাদেরকে কোয়েল পাখি কেন ডিম পাড়তেছে না, কোয়েল পাখি কি সমস্যা হয়েছে আপনার, এই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা বেসিক্যালি কোয়েল পাখিটার বর্তমানে পালন করতেছেন এবং কি ভবিষ্যতে পালন করার চিন্তা ভাবনা রয়েছে, একটা প্রফেশনালি খামারি হতে চাচ্ছেন, তা আপনার জন্য খুবই কন্টিনিউ করেন এই ভিডিওটা, আপনার জন্য খুবই জরুরি। কেননা আপনি এই বিষয়টা জানলে কিন্তু আপনার কোয়েল পাখি ডিম পাড়াইতে কোনো সমস্যা হবে না। কেননা আমার প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিক্যাল ধারণা থেকে তুলে ধরা হয়, আপনারা অবশ্যই এই বিষয়টা মেনে চলতে পারেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখিটাকে আপনারা জাপানি জাতের পাখিটা পালন করবেন। অনেকে প্রথম স্টার্টিংয়ে ভুল করে ফেলেন যে আমি জাম্বু জাতের পাখিটা পালন করব কিনা। তো এটা করবেন না কখন। ইউটিউবের মধ্যে অনেকেই অনেক কথা বলবে যে আপনি কোন জাতের পাখিটা পালন করবেন। বেসিক্যালি আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার কাছে কি জাম্বু জাতের পাখিটা আছে, হবে? তো আমি কিন্তু তাদেরকে বলি, আপনি জাম্বু জাতের পাখি কেন খুঁজতেছেন? আপনার জাম্বু জাতের পাখির মধ্যে কী পেয়েছেন? আপনি কি এর আগে পাখি পালন করছেন? তো খামারি বলে যে না, আমি এর আগে পাখি পালন করি নাই, এই হচ্ছে ফার্স্ট টাইম আমি পাখি পালন করব। তো তখন আমি খামারিদেরকে বলি যে আপনি কেন পাখিটা পালন করবেন জাম্বু জাতের? এটা মাংসের জন্য। আর বাংলাদেশের মধ্যে এমন একটা সিস্টেম যে কোয়েল পাখিটা বাহিরের কান্ট্রির মতো না, যেটা মাংস হিসাবে সেল, মাংস হিসাবে কিন্তু সেল হয় না, আপনাকে অবশ্যই পিস হিসাবে সেল করতে হবে। তো সেই জন্য পিস যখন আপনি সেল করবেন পার পিস হিসাবে, তখন একটা জাপানি জাতের কোয়েল পাখির দাম যত টাকা, দুবাই জাতের বা জাম্বু জাতের পাখিটার দাম তত টাকাই, সেম রেট। তো আপনি কেন এটা করবেন? তো আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রেখে আপনারা জাপানি জাতের পাখিটা পালন করবেন। এরপর কোয়েল পাখিটা মেল ফিমেল পাখি যাচাই বাছাই করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে ধারণা নিতে হবে, এটা আপনাকে জানতেই হবে যে মেল ফিমেল পাখিটা আপন পাখিটা পালন করতেছে, আজও কি আপনার কোয়েল পাখিটা ফিমেল পাখি কিনা, এটা অবশ্যই যাচাই বাছাই করবেন। যারা 100 পিস, যারা ক্ষুদ্র খামারি, দেখা যায় যে 50টা 100 পিস পাখি পালন করে থাকেন, তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি হয় যে আমার পাখিটা ডিম পারতেছে না। অনেকে শখে 10টা পাখি পালন করে আমাকে ফোন দিয়ে বলেন যে এখানে এই হ্যাচারির মধ্যে মাসে আপনার 35-40 হাজার এখন বের হচ্ছে আনসিজনে, যখন সিজন তখন আরও বেশি বের হয়। তো এমন সময়ে কেউ 10 পিস পাখি পালন করে আমাকে কল দিয়ে বলে যে ভাই 10 পিস পাখি আছে, তো এর সাথে এটা কি যায়? আসলে কখনো যায় না। তো এটা দেখে আমার মনে হয় এটাই আমি বুঝতে পেরেছি যে আপনাদের যাদের সমস্যা, দেখা যায় যে 10 পিস 15 পিস 50 পিস পাখি যারা পালন করেন, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে আপনার পাখিটা ডিম পারে না। তো সেই জন্য আপনারা অবশ্যই কোয়েল পাখিটা মেল ফিমেল কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এর না হলে কিন্তু দেখা যায় যে আপনার এই সমস্যায় পড়তে পারেন যে আপনি ফিমেল পাখিটা পালন পরিবর্তে আপনি মেল পাখিটা পালন করতেছেন, হকার থেকে কালেকশন করছেন, তারা কিন্তু পুরুষ পাখিটাই সেল করে। তো অবশ্যই এরপর হচ্ছে মেল ফিমেল চেনার পর হচ্ছে কোয়েল পাখির খাবার দাবারের বিষয়। 80% গোপনীয়তা, যে কোয়েল পাখি কেন ডিম পারে না, গোপনীয়তা রয়েছে কিন্তু খাবারের বিষয়ে। কোন খাবারটা আপনি চয়েস করবেন ডিম পাড়ার আগে? অনেকে ডিম পারে না ভাই, আমার পাখি তো ডিম পারে না, আমি প্রথম স্টার্টার দিয়েছি, যেটা না এই সেই খাবার দিয়েছি, এখন আমি লেয়ার খাওয়াচ্ছি, পাখিটা ডিম পারে না, হয়তো পারবে লেয়ার খাদ্য দিলে না, এটা কখনোই অনেকে প্রথমেই ভুল করে ফেলেন যে লেয়ার 1 খাবারটা দিয়ে দেন। তো এটা করা যাবে না কখনো, লেয়ার 1ও দেওয়া যাবে না, ব্রয়লার স্টার্টারও দেওয়া যাবে না, আপনাকে সোনালি স্টার্টার ফিড দিতে হবে, সোনালি কক স্টার্টার ক্যাম্বেল ফিডটা দিতে হবে। এক এক জায়গায় এক এক ধরন রয়েছে, তবে আপনারা এটা মাথায় রাখবেন যে সোনালি স্টার্টার ফিডটাই দিতে হবে, ব্রয়লার দেওয়া যাবে না। আরেকটি ভুল করে থাকেন যে 2-1টা ডিম শুরু হয়েছে আমার এখানে, আপনি কি করছেন 50টা পাখিতে 10টা ডিম শুরু হয়েছে, 5টা ডিম শুরু হয়েছে, তখন থেকে আপনি এই ভুলটা করে ফেললেন যে লেয়ার 1 ফিডটা দিয়ে দিলেন। তো তখন কি হইলো, ও যে পাখিটা ডিম দেয়নি সে আর কখনো ডিম দিবে, এরকম সমস্যা হয়। তো আপনাকে অবশ্যই 25 গ্রাম ওজন ভাগ করে প্রতিটি পাখির জন্য, 50টা পাখি হলে আপনার 1250 গ্রাম খাবার দৈনিক সোনালি স্টার্টার কোয়েল পাখিকে দিয়ে 30 দিন বয়সের পর থেকে আপনি 20 দিন খাওয়াই দেন, ইনশাল্লাহ আপনি একটি বেটার রেজাল্ট পাবেন আশা করি। তো এই খাবারটা যদি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোয়েল পাখিটা অবশ্যই ডিম দিয়ে দিবে। এটা আপনি হয়তো একটু ধৈর্য ধরতে হবে যে ভাই আমি সোনালি স্টার্টার খাওয়াচ্ছি তো এখন তো ডিম দিচ্ছে না, একটু ধৈর্য ধরুন, অবশ্যই কোয়েল পাখিটা ডিম দিবে, আপনি এখান থেকে রেজাল্টটা ভালোই পাবেন। এরপর হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ড করা। পরিবেশটা আসলে খোলামেলা হলে হয়, এতটা ডিপেন্ড করে না। তো পরিবেশটা, এরপরও পরিবেশের গুরুত্ব অবশ্যই দিতে হবে। যে স্থানে পাখিটা পালন করবেন ওই স্থানে যাতে থাকে, লাড়াচাড়া যাতে না হয়, নাড়াচাড়া দেওয়া যাবে না, এক স্থান হতে অন্য স্থান পরিবর্তন করা যাবে না, তাহলে কোনো সমস্যা হবে না।
তো এই 3টা বিষয় যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা অবশ্যই ডিম দিবে। আর যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকায় রয়েছেন, আপনারা চাইলে আমার এখান থেকে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন। যারা প্রফেশনালি খামারি হতে চাচ্ছেন, পরামর্শ নিয়ে ইনশাল্লাহ কোয়েল পাখির খামারের যাত্রা শুরু করতে পারবেন এবং কি সব ধরনের কোয়েল পাখির বাচ্চা এখানে রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।